যে কোনো খারাপ এলইডি বাল্বকে মাত্র ৫ টাকা খরচা করে আপনারা ঠিক করে নিতে পারবেন। এই কাজটা করতে গেলে কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। আমি আরও এই ভিডিওটার মধ্যে এক্সট্রা কিছু আমি বলে দেবো। মাত্র ৫ টাকা খরচা করে এলইডি বাল্বগুলোকে ঠিক করে নিতে পারবেন। প্লাস হচ্ছে এই এলইডি বাল্বগুলোকে ঠিক করার পর ৫ থেকে ১০ বছর আপনারা ব্যবহার করতে পারবেন, সেরকমই আমি টিপস এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে বলে দেবো, শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে এই এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে দেখে নেব, এর আউটপুট ভোল্টেজ কত আছে দেখে নেব, কী প্রবলেম আছে পুরোপুরিভাবে সব কিছু এ টু জেড ফাইন্ড আউট করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পর কীভাবে আপনারা মাত্র ৫ টাকা খরচা করে এই এলইডি বাল্বগুলোকে ঠিক করবেন, সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমেই আপনাদেরকে বলে দেবো। এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নেব। এই ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই সংযুক্ত করে এলইডি বাল্বটাকে আমি প্রথমে টেস্ট করে দেখে নেব। তবে এই কাজটা করতে গেলে সবচেয়ে বেটার হয় সিরিজ ল্যাম্প টেস্টার দিয়ে টেস্ট করা। আপনাদের বাসাবাড়িতে যদি সিরিজ ল্যাম্প টেস্টার তৈরি করা না থাকে, কিভাবে সিরিজ ল্যাম্প টেস্টার তৈরি করবেন সেই বিষয় নিয়েও আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, অবশ্যই যেয়ে দেখে নেবেন। তাহলে এই কাজগুলো করার আপনাদের অনেকটা সুবিধা হবে। এবার আমি দেখিয়ে দেবো। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই সাথে আমি সংযুক্ত করব। এইখানে সাপ্লাই আছে কি নাই সেটা দেখার জন্য আমি একটা এলইডি বাল্বকে জ্বালাবো, জ্বালিয়ে দেখিয়ে দেবো এইখানে সাপ্লাই আছে কি নাই দেখে নেবো একবার। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি, তার মানে এই এলইডি বাল্বটা কিছু একটা প্রবলেম আছে, তার জন্য এই সমস্যা হচ্ছে। আমি অন্য এলইডি বাল্ব জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এইখানে কী সমস্যাটা হচ্ছে বা এখানে সাপ্লাইটা আছে নাকি আমি দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে, কোনো রকম সন্দেহ নেই। এবার আমি এই এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। প্রথমে যে কাজটা করতে হবে, অনেক ভাইদের বা অনেক বন্ধুদের সমস্যা হয় এইখানে যে ডিফিউজারটা আছে, ডিফিউজারটা খোলার সমস্যা হয়। আমি আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো কীভাবে এই ডিফিউজারটাকে খুলবেন। খুব সহজ সিস্টেমে এই ধরনের একটা চাকু নেবেন, চাকু নিয়ে এইভাবে এই জায়গাগুলোতে হালকা হালকা করে এইভাবে চাপ দেবেন। এইভাবে যখনই চাপ দেবেন ডিফিউজারটা অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন হালকা হালকা এখানে ফাঁক হচ্ছে, তার মানে এইখানে যে আটাটা লাগানো থাকে সেই আটাটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ডিফিউজারটা খুলে গেল দেখতে পেলেন। এইখানে এবার আমি ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, এই ড্রাইভার সার্কিটে যে ভোল্টেজটা আউটপুট আসছে নাকি সেটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তার জন্য আমি মাল্টিমিটার নেবো। আপনাদের বাসাবাড়িতে যদি মাল্টিমিটার না থাকে তাহলেও কীভাবে ফাইন্ড আউট করবেন বা ভিতরে ড্রাইভার সার্কিটটা ভালো আছে নাকি কীভাবে চেক করবেন সেই পদ্ধতিও আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে ভোল্টেজ চেক করার জন্য ডাইরেক্ট এইখানে আমি মাল্টিমিটারে ডিসি 200 রেঞ্জে রাখবো। ডিসি 200 রেঞ্জে রেখে ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখিয়ে দেবো আউটপুট ভোল্টেজটা কত আছে। কেননা উপরে যে এমসিবিসিবি এসএমডি প্লেটটা আছে এই প্লেটটা কোনো রকম এমনিভাবে জ্বলে না। এই প্লেটটাতে যতক্ষণ না ভোল্টেজ আসছে ততক্ষণ এমসিবিসিবি প্লেটটা কোনো রকমভাবেই জ্বলবে না বা এলইডি বাল্বটা জ্বলবে না। এইখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে 76 ভোল্টেজ আছে, 60, 59, 57, 60 এরকম ভোল্টেজ আছে। 45 ভোল্টেজ, কখনো ভোল্টেজ আপ ডাউন করছে, কখনো কম হচ্ছে, কখনো বেশি হচ্ছে। তার মানে এক কথাই হচ্ছে 80 থেকে 100 ভোল্ট যদি থাকে, এখানে দেখতে পাচ্ছেন 90 ভোল্ট আছে। 80 থেকে 100 ভোল্ট যদি আউটপুট ভোল্টেজটা থাকে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে পুরোপুরিভাবে এইখানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার মাল্টিমিটার ছাড়া কিভাবে আপনারা দেখবেন ভেতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি সেটা আমি এবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই চিমটিটা আমি এখানে যখন টাচ করব এইখানে একটা ডিসচার্জ হবে, ফায়ারিং হবে, তার মানে আপনারা বুঝে নেবেন পুরোপুরিভাবে ভিতরে ড্রাইভার সার্কিটটা ওকে আছে। এখানে লাগানোর পর এইখানে আমি শর্ট করছি প্লাস মাইনাস, এটা কোনো তার দিয়েও করতে পারবেন, আমি চিমটি দিয়ে করছি। তো এখানে দেখতে পারেন ফায়ারিং হলো, তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। তার মানে এই চিমটিটা যে আমি ব্যবহার করছি এই চিমটিটা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে টেপ দিয়ে আমি কভার করে নিয়েছি। এইভাবে পুরোপুরিভাবে টেপ দিয়ে কভার করে নেবেন, কোনো রকম যেন খালি না থাকে। এবার আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো এখানে কি সমস্যা হয়ে আছে। এইখানে আমি যখন ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব, করার পর যে চেক করার পদ্ধতি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি।
এই ধরনের একটা তার নেবেন, কপার তার নেবেন, তারটাকে কেটে নেবেন কিছুটা অংশ, কেন অনেক ভাইদের বাসাবাড়িতে চিমটি নাও থাকতে পারে। এই ধরনের তারকে কেটে নিলাম, একটু কেটে নেওয়ার পর এইখানে আমি সাইজ মতন এইখানে একটুখানি তার বার করা আছে, এখানে তারটা আমি বার করে নেবো। বার করে নিয়ে আমি এখানে টাচ করে দেখব প্রত্যেকটা এসএমডি এলইডিকে চেক করে দেখব কোনো এসএমডি এলইডি খারাপ আছে কি ভালো আছে আমি চেক করে দেখে নেবো। এইখানে দেখুন, এইখানে এমনি একটা এসএমডি এলইডি দেখতে পাচ্ছেন, এইখানটা উঠে গেছে, এইখানটা উঠে গেছে, তার মানে এই এসএমডি এলইডিটা 100% খারাপ আছে। প্লাস হচ্ছে আরও যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডি এলইডিগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা, এখানে একটা দুটো তিনটে এসএমডি এলইডি খারাপ আছে, এখানে ব্ল্যাক হয়ে আছে। তবে এইখানে যে এমসিবিসিবি প্লেটটা দেখতে পাচ্ছেন, এই এমসিবিসিবি প্লেটটা মার্কেটে কিনতে পাওয়া যায়। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে 5 টাকা খরচা করে এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, প্লাস হচ্ছে রিপেয়ারিং করে নিতে পারবেন। এইখানে আমি দুটো তার আছে, আউটপুট তার দেখতে পাচ্ছেন, একটা প্লাস একটা মাইনাস। এইখানে যে রেড কালারের যে তারটা আছে ওই তারটা প্লাস তার, যে ব্ল্যাক কালারের যে তারটা আছে ওই তারটা মাইনাস তার। আমি দুটো তারকি খুলে নেবো, খুলে নিয়ে আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা 5 টাকা মাত্র খরচা করে এই ধরনের এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে আপনারা নিজেদের বাসা বাড়িতেই রিপেয়ারিং করতে পারবেন। সোল্ডারিং আয়রনটা এই মুহূর্তে গরম নেই, তবে একটু গরম হতে সময় লাগবে। এই সোল্ডারিং আয়রনটা ঠিকঠাকভাবে গরম হলে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটা করবেন। একদম সহজ সরল সিস্টেম, এই এতটা সহজ সরল সিস্টেম কোনো ভিডিওতেই আপনাদেরকে কেউ দেখাবে না, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবে না, স্কিপ করলে কোনো রকম কিছু বুঝতে পারবে না। কেননা এই ধরনের এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে প্রায় 80 থেকে 100 টাকা দাম আছে, তো ওই পয়সাটা পুরোপুরিভাবে আপনাদের বেঁচে যাবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখেন। কেননা এই কাজগুলো করতে গেলে আপনাদের কোনো রকম খরচা নেই। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিলাম, মিনিমাম মোটামুটি 4 থেকে 5 টাকা খরচা হবে, কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম কোনো রকম খরচা সেরকমভাবে হবে না, কিন্তু ওটা আপনাদেরকে একটা মোটামুটি আনুমানিক আমি খরচা একটা বলে দিলাম। তো এবার এখানে আমি দুটো তারকে খুলে নিলাম, দুটো তারকে খুলে নেওয়ার পর এই এমসিবিসিবি প্যানেলটাকে আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর এইখানে গা মাটা দিয়ে লাগানো থাকে, তার জন্য সমস্যা, তো একটু টেনসার প্লেট দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দেবেন, এমসিবিসিবি প্লেটটা সম্পূর্ণভাবে খুলে যাবে। এই ধরনের যে এমসিবিসিবি প্লেটটা, এই এমসিবিসিবি প্লেট মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, খুব বেশি হলে 8 থেকে 10 টাকা দাম নেবে। তো আমি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেননা এই ধরনের যে সিস্টেমগুলো অনেক সময় নাও চেঞ্জ করতে হতে পারে। তবে এই ক্ষেত্রে এই এমসিবিসিবি প্লেটটার ক্ষেত্রে 3-4টে এলইডি একসাথে খারাপ হয়ে গেছে বলে তার জন্য আমি এমসিবিসিবি প্লেটটা চেঞ্জ করছি। আপনাদের ক্ষেত্রে নাও চেঞ্জ করতে হতে পারে। এবার না চেঞ্জ করে কীভাবে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই যেয়ে দেখে আসবেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য একটা এমসিবিসিবি এমসিবিসিবি প্লেট আমি চেঞ্জ করছি। চেঞ্জ করে যে টিক্সটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিওর প্রথমেই, যে মাত্র 5 টাকা খরচা করে এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পরও আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো এই এমসিবিসিবি প্লেটটা লাগানোর আগে আপনাদেরকে এই ধরনের একটা কম্পাউন্ড পেস্ট অবশ্যই লাগিয়ে নিতে হবে। অনেক ভাইদের বা অনেক বন্ধুদের এই সমস্যাটাই হয়, এই ধরনের কম্পাউন্ড পেস্ট অনেক ভাইরা বা অনেক বন্ধুরা লাগায় না, সেই না লাগানোর কারণে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। খুব বেশি হলে 8 থেকে 10 দিন যায়, তার বেশি যায় না, তারপরেই এলইডি বাল্বগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এই ধরনের কম্পাউন্ড পেস্ট পুরো এমসিবিসিবি প্লেটটাই পুরো সম্পূর্ণভাবে এখানে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর যদি এই এলইডি বাল্বগুলো আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি 100% গ্যারান্টি, 8 থেকে 10 বছর এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এই কম্পাউন্ড পেস্টটা কোথায় পাবেন আমি সেটাও বলে দেবো, কত দাম আমি সেটাও বলে দেবো। এইখানে এমসিবিসিবি এমসিবিসিবি প্লেটটাকে আমি ভালোভাবে এখানে লাগিয়ে নেবো। তবে মার্কেটে যখন কিনতে যাবেন এই প্লেটটা 9 ওয়াটের এমসিবিসিবি প্লেট যদি বলা হয়, তাহলেই আপনাদেরকে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে দিয়ে দেবে। এইখানে লাগানোর পর কম্পাউন্ড পেস্টটা যখন আমি লাগিয়ে নিলাম, লাগানোর পর এইখানে যে দুটো স্ক্রুপ থাকে, স্ক্রুপ দুটো অবশ্যই লাগাতে হবে। এলইডি বাল্বটাকে দীর্ঘদিন যদি আপনারা ব্যবহার করতে চান, আমি যে সিস্টেম দেখিয়ে দেবো এই সিস্টেমেই আপনারা কাজটা করবেন। 100% গ্যারান্টি, এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে দুটো স্ক্রুপই আমি এঁটে নেবো, কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না থাকে। এমসিবিসিবি
যে এখানে এসএমডি প্লেটটা আমি লাগাচ্ছি, কোনো রকম লুজ কন্ট্যাক্ট থাকলে কিন্তু এইখানে যে এলইডি বাল্বটা, এই এলইডি বাল্বটা বা এমসিবিসিবি যে এসএমডি যে এলইডিগুলো আছে, এখানে যে এলইডিগুলো আছে দেখতে পাচ্ছেন, এই এলইডিগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলেই আপনাদের আবার পয়সা খরচ হবে। তার জন্য আপনাদেরকে বলবো, আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতেই আপনারা এই কাজটা করবেন। এইখানে দেখুন দুটো স্ক্রু আমি সুন্দরভাবে এঁটে নিলাম, আপনারাও সুন্দরভাবে স্ক্রুগুলো এঁটে নেবেন। স্ক্রুগুলো এঁটে নেওয়ার পর এখানে যে কানেকশানগুলো করতে হবে, এইখানে কানেকশানগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একদিকে প্লাস চিহ্নিত করা আছে আর একদিকে মাইনাস চিহ্নিত করা আছে। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একদিকে প্লাস চিহ্নিত করা আছে আর একদিকে মাইনাস চিহ্নিত করা আছে। যেদিকে প্লাস চিহ্নিত করা আছে সেই দিকে প্লাস তারটা আমি কানেকশন করব। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ভিতরে যে ডাইভার সার্কিটটা আছে, ওই ডাইভার সার্কিট থেকে যে তারগুলো, আউটপুট তারগুলো থাকে রেড কালারের আর ব্ল্যাক কালারের থাকে। রেড কালারের তারটাই প্লাস আর ব্ল্যাক কালারের তারটা মাইনাস। এইভাবেই আপনারা বুঝে নিতে পারবেন। এইখানে আমি সুন্দরভাবে এইখানে আমি লাগিয়ে নেব। এখানে প্লাস মাইনাস অবশ্যই দেখে কানেকশন করবেন। কোনো রকম যদি ভুলভাল কানেকশন করেন তাহলে কিন্তু কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলবে না। ওপরে যে এমসিবিসিবি প্লেটটা আছে, এই এমসিবিসিবি প্লেটটা কোনো রকমভাবেই জ্বলবে না। এখানে সুন্দরভাবে আমি কানেকশানটা করে দেবো। কানেকশানটা করে দেওয়ার পর এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে জ্বালিয়ে দেখে নেবো কতটা লাইট হচ্ছে। 100% গ্যারান্টি। আমি যেভাবে দেখালাম আপনাদেরকে এবার বলে দিই, এই যে কম্পাউন্ড পেস্টটা, এই পেস্টটা কোথায় পাবেন? যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। খুব বেশি হলে 30 থেকে 40 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। তবে অনেক রকমের আছে, আপনারা যখন কিনতে যাবেন দেখে নেবেন। তবে বেশি দামে নেওয়ার দরকার নয়, অল্প নেবেন, অল্প পরিমাণে নেবেন বা অল্প টাকার মধ্যে আপনারা নেবেন, কারণ এতেই আপনারা অনেক এলইডি বাল্ব রিপেয়ারিং করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় পাবেন। এবার আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খারাপ এলইডি ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারবেন। তো পেস্ট আমি যে 5 টাকা খরচা বলেছিলাম আপনাদেরকে, এই 5 টাকা খরচা এই পেস্টটার জন্য বলেছিলাম। যে পরিমাণের আমি পেস্টটা লাগালাম হিসেব মতন কোনো রকম খরচাই নেই। খুব বেশি হলে 1 টাকা থেকে 2 টাকা, তো আমি মিনিমাম 5 টাকা খরচা বলেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পর দীর্ঘদিন ব্যবহার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।